হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ও দুর্দান্ত স্বাদে 1 কেজি মহিষের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি 1 কেজি মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে ঝোলটা আমি একদম গ্রেভি করব, যার কারণে পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 10টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলার গুঁড়া এবং অল্প একটু ভাজা জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে নিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাংস এইভাবে হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি হাঁড়িটি সেইভাবে চুলার উপরে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংস মাখানোর সময় কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিতেই আমি মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে অনবরত মাংসটা এইভাবে কষিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসের লুকটা অনেকটাই এরকম চলে আসবে, ঝোলটা অনেকটা গ্রেভি ভাব চলে এসছে। অনেকেই মনে করেন যে মহিষের মাংস সিদ্ধ হতে চায় না অথবা আলাদা একটা গন্ধ থাকে। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। মহিষের মাংসে আসলে গরুর মাংসের থেকে চর্বিটা একটু কম থাকে, যার কারণে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। কিন্তু এই মাংসটায় যদি পরিমাণ মতো আদা রসুন বাটা ও পরিমাণ মতো মশলা দিয়ে যদি কষিয়ে ভালোভাবে রান্না করা যায়, এর স্বাদ কিন্তু গরুর মাংসকেও টেক্কা দিতে পারে। কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা অলমোস্ট শেষ। এখন নামানোর 10 মিনিট আগে আমি 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন এটা ভালো করে আমি মিক্স করে নিব। আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আর এরকম দুর্দান্ত ও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।